তুলি আজকে তোমার ভিউয়ার্সদের তোমার বাসার কত খরচ পড়ছে টোটালি সব কিছু একদম ডিটেলসে মানে বলে দেব। চলো আমার সাথে। আচ্ছা তুমি যাও, আমি হাতটা পরিষ্কার করি। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। তো অনেকে অনেক দিন ধরে আমার কমেন্টসে লিখছিলেন যে ভাইয়া বাড়ির টোটাল খরচ কত হলো, বা এই প্রিন্টিংয়ের খরচ কত, টাইলসের খরচ কত, মানে টোটাল সব কিছু মিলিয়ে খরচ কত। অনেক দিন ধরেই আপনারা আমাকে বলছিলেন, কিন্তু আসলে ওইভাবে সময় হয়ে ওঠেনি, তাই আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। তো আজকে চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই বিষয়টা। আমি পুরোটা একটা লিস্ট বানাই নিয়েছি, আর কোনটার কত খরচ হয়েছে সবটাই আপনাদের সাথে আমি টোটালি শেয়ার করে দিব। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইড। এই যে দেয়ালে যে প্রিন্টিংটা দেখছেন, এটা আসলে নীল রং, যেটা প্লাস্টিক প্রিন্ট। এই প্রিন্টটা অনেকে মানে এক কালারই করে, কিন্তু আমরা একটু প্রিন্ট করছি। আর এই প্রিন্টটা মেশিনের দ্বারাই করা, আপনারা অনেকে আমাদের ভিডিওতে দেখছেন নিশ্চয়ই। একটা রান্নাঘর, একটা বেডরুম, হ্যাঁ, একটা বেডরুম, দুইটা গেল। আর একটা হচ্ছে বাথরুম। আর এটা হচ্ছে আবার আরও একটা রুম, আরেকটা রুম। আর এটা হচ্ছে মেন গেট। আর এই যে একটা বিশাল স্পেসের, খুব ছোট না ডাইনিংটা, মাঝামাঝি ভালোই ডাইনিংটা আমাদের। এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। হ্যাঁ, তো আপনাদেরকে আর দেরি করাবো না, টোটালি আমার কত অ্যামাউন্ট পড়ছে এই পুরো বাড়িটা মানে কমপ্লিট করার জন্য, সেটা আপনার সাথে শেয়ার করব। তো আমাদের সিমেন্ট লাগছে হচ্ছে 150 বস্তা। হ্যাঁ, 150 বস্তা সিমেন্ট লাগছে। আর 150 বস্তা সিমেন্টের দাম লাগছে 1 লাখ টাকা। বালি লাগছে 2 ট্রাক বালির দাম 30,000 টাকা। আর টাইলস লাগছে 1.5 লাখ টাকা, টাইলসের কিনছি। আর 50,000 টাকা যারা টাইলস মিস্ত্রি তাদেরকে দিয়েছি। আর ইট কিনেছি 3,000, 32,000 টাকা নিছে। মানে আমাদের একটা এক্সট্রা বাহিরে বাথরুম করে নিছি। আর মনে করেন যে সিঁড়ির ঘর আমাদের গাঁথা ছিল না, তো এই সিঁড়ির ঘরটা আমরা মানে উঠায় নিছি। সব মিলায় মনে করেন যে 3,000 ইট 32,000 টাকা নিছে। আর রং মিস্ত্রিরা এই যে প্রিন্টিংগুলা করা হয়েছে, এই প্রিন্টিংগুলা সব মিলায় রং মিস্ত্রিদের রং কিনছি আমরা 30,000 টাকার। আর রং মিস্ত্রিরা আমাদের কাছ থেকে নিয়েছে 20,000 টাকা, তাদের পারিশ্রমিক দিয়ে 50,000 টাকা। আর যারা প্লাস্টার করছে মানে রাজমিস্ত্রি, তারা নিছে 1 লাখ টাকা। আর দরজা জানালা গ্রিল, মানে আমাদের বাসায় যত জানালা আছে, দরজা আছে, গ্রিল আছে, সব মিলায় লাগছে 1 লক্ষ টাকার। তো এই গুণে টোটালি আমার কাছে অ্যামাউন্ট আসতেছে সিমেন্ট 1 লাখ টাকার, তারপরে বালি হচ্ছে 30,000 টাকা, তারপরে আপনার টাইলস হচ্ছে 2 লাখ টাকা, মানে সব টোটালি খরচ বলছি। আর ইট হচ্ছে 32,000 টাকার, রং হচ্ছে 50,000 টাকা। আর প্লাস্টার মিস্ত্রিরা নিচে 1 লাখ, দরজা জানালা গ্রিল 1 লাখ, টোটালি 6 লক্ষ টাকা, 6,10,000 টাকা। এখানে মানে যেটা মেন খরচ সেটা হচ্ছে 6,10,000 টাকা। তো আসলে আরও বেশি আছে এখানে। মিস্ত্রিদেরকে আমি প্রায় 2 মাস ধরে খাওয়াইছি। এখানে দেখা যাচ্ছে হিসাব করতে গেলে আরও 50,000 টাকা হয়ে যাবে। মানে মাছ গোস্ত, চাল ডাল, তরি তরকারি, বিস্কিট, নাস্তা, চা, আরও অনেক কিছু, টোটালি এগুলা দিলে দেখা যাবে যে আরও 50-60 হাজার টাকা হয়ে যাবে। তো যাই হোক, যেটা মেন খরচ সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি শান্ততুলিকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। এই দুষ্টু ভাই আর মিষ্টি আপুকে অবশ্যই বেশি 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 সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ সবাইকে। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমাদের বাড়িটা যখন আমরা তৈরি করি 3 বছর আগে, তো তখন আমাদের 6 লক্ষ টাকা খরচ হয়েছিল। মানে ইট গেঁথে রেখেছিলাম আর উপরে ছাদ দেওয়া ছিল। তো এইটা টোটালি আমার ছিল 6 লক্ষ টাকা। তো এখন আবার পড়লো 6 লাখ, টোটালি 12 লক্ষ টাকা।